আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা ভয়েস চেঞ্জ করতে গিয়ে ইন্টারগেটিভে হোম সংক্রান্ত প্রশ্ন দেখলে আমাদের মধ্যে একটা ভীতির সৃষ্টি হয়। তো আমরা হোম সংক্রান্ত সেন্টেন্সগুলো কিভাবে সলভ করতে পারি। যেমন হোম হ্যাজ হি বিটেন, আমরা সবাই জানি আই ইট রাইস একটা প্রচলিত বাক্য, যেটার ভয়েস চেঞ্জ হলো রাইস ইজ ইটেন বাই মি। আমরা এই বাক্যটাকে বেসমেন্ট ধরেও সব প্রশ্ন সলভ করতে পারি। কিভাবে করছে? অবজেক্টটাকে সাবজেক্ট করছে, তারপর একটা ভি ভার্ব আনতে হয়েছে, ইটের তৃতীয় হলো ইটেন, আর আই থাকলে বাই মি, হি থাকলে বাই হিম, ঠিক না? ঠিক এরকম ভাবে যদি আমি চিন্তা করি, এখানে তো অবজেক্ট নাই, হোমটাই কিন্তু অবজেক্ট, তাহলে অবজেক্টকে যদি সাবজেক্ট করি কি হয়? হু, আর সাবজেক্ট হলো হি, তাহলে লাস্টে বাই হিম হয়ে গেল, ঠিক না? এখন মাঝখানে থাকে হ্যাজ বিটেন, আর আমরা জানি হ্যাজ থাকলে একটা বি ভার্ব বিন আনতে হয়, তাহলে হ্যাজ বিন আর যে ভার্বই থাকুক না কেন 3 নম্বর রূপ নিয়ে যেতে হয়। তাহলে হু হ্যাজ বিন বিটেন বাই হিম। ঠিক এরকম ভাবে হোম ডিড ইউ সি অন দা রোড, এটার সলভ করলে আমরা যেভাবে করতে পারি অবজেক্টকে সাবজেক্ট, তাহলে হোম তো অবজেক্ট, এর সাবজেক্ট হলো হু। আচ্ছা, এখানে সাবজেক্ট কিন্তু ইউ, তাহলে আমরা যদি শেষে লিখি বাই ইউ, আর অন দা রোড এটা কিন্তু এক্সট্রা, তা আমরা অন দা রোড শেষে লিখে দিতে পারি অন দা রোড, আর যেহেতু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখলাম। এখন বাকি আছে ডিড আর সি। তা আমরা জানি ডু ডাজ ডিড দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে ডিড দিয়ে প্রশ্ন করে, যদি ডু এবং ডাজ দিয়ে প্রশ্ন করা হয় তাহলে আমরা কি আনি? এমিজার আনি, আর যেহেতু ডিড দিয়ে প্রশ্ন করছে তাহলে আমরা আনবো ওয়াজ অথবা ওয়্যার। তাহলে হু ওয়াজ, আর ভার্বের সি এর তৃতীয় রূপ কি? সিন। তো হু ওয়াজ সিন বাই ইউ অন দা রোড, অথবা হু ওয়াজ সিন অন দা রোড বাই ইউ, যেভাবে আমরা অ্যান্সার করি হবে। তো এই ছিল হোম সংক্রান্ত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।